Many, many happy returns of the day. থ্যাংক ইউ। আরো একটা সুখবর আছে তোমার জন্যে। কি? আমার বিয়ে আশা সাইকেলের ছেলের সঙ্গে। তাই নাকি? আমি বিয়েতে মত দিয়েছি। সুখী হও। খুব যদি তোমার কাজের ক্ষতি না হয় আজ আমাকে একটু বেড়াতে নিয়ে যাবেন। রণতা, রণতা, তুমি রাগ করো না। একটা কথা জিজ্ঞেস করবো? কি? সুদীপা মিত্রকে তুমি চেনো? সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে মৃন্ময় রায়? তাকে আমার স্ত্রী ভালোবেসে বিয়ে করছে। যা হওয়ার হয়ে গেছে। তোমার শাস্তি আমি তো মাথা পেতে নিয়েছি। মৃন্ময়ের সঙ্গে তোমার বিয়ের তারিখটা এবার ঠিক করে ফেললে হয় না? কি কথা বলছো না যে? সুবিনয় বাবু, আপনার ছেলেকে যে আমি বিয়ে করব এ ধারণা আপনার হলো কি করে? শুনুন, আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হবে না, হতে পারে না। মেম সাহেব, এই চিঠিটা আপনার চেম্বারের মেঝেতে পড়েছিল। প্রিয় উমা, তোমার চিঠি আমি নিয়মিত পাই। সময় করে আমারই আর উত্তর দেয়া হয়ে ওঠে না। গতকাল তার বয়স আরো 1 বছর বাড়ল। ও আশ্রমের আর 5টা ছেলের মতো হয়নি। কারো সঙ্গে মেলামেশা করে না। আমাকে শুধু ওর মা বাবার কথা জিজ্ঞাসা করে। এই সেদিন পর্যন্ত ও যিশু ভগবানকে চিঠি লিখত, আমার মা বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও। ওকে বেঁধে রাখার জন্য এখন আমার স্নেহ আর যথেষ্ট নয়। তুমি কি একবারও সময় করে এখানে আসতে পারো না? তোমার পাঠানো ড্রাফট পেয়েছি। তুমি ও দীপুমা আমার ভালোবাসা নিও। ইতি শুভার্থী অবনী। বাবা। বলুন ম্যাডাম। সরি বাবা, তোমার এই চিঠিটা ভুল করে খুলে ফেলেছে। কার চিঠি রে? ফাদার কাকু। ও কি পড়লে না? হ্যাঁ পড়ি। ও আর কি লিখবে? কার কথা লিখেছে ফাদার কাকু? কে ছেলেটি? এ হলো, জানিসই তো ওদের সবকিছু ডোনেশনের উপর চলে। অবনী আমাকে আশ্রমের একটি ছেলের দায়িত্ব নিতে বলেছিল, তাই মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিই আর কি। বলেনি তো আমাকে? হ্যাঁ, ও হ্যাঁ, বলা হয়নি, তোকে বলা হয়নি। চলো না বাবা, একবার ফাদার কাকুর কাছ থেকে ঘুরে আসি। আর কলকাতা ভালো লাগছে না। না। কেন না? কেন না মানে অবনীকে গিয়ে পাবি নাকি ওখানে? ও তো কাজের ব্যাপারে প্রায় বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু আমাকে একবার নর্থ বেঙ্গল যেতেই হচ্ছে বাবা। আমাদের এই তিস্তা ব্রিজের কাজটা আমি একবার নিজের চোখে দেখে আসতে চাই। সে যা না, কাজের জন্য দরকার হয় 1000 বার যাবি। বাবা, বল মা। আমি কিছুদিন কলকাতায় ছোটকা বাড়িতে গিয়ে থাকবো। কেন? এই তো ঘুরে এলি। আমার একটা
পার্সোনাল কাজ আছে। বলুন আপনার জন্য কি করতে পারি ম্যাডাম? আপনি কি জানেন সুদীপা মিত্র বিবাহিতা? মোটামুটি। তাহলে একজনের ঘর ভাঙছেন কেন? এই বিয়ে করলে আপনি কিছুতেই সুখী হবেন না। অথচ অথচ রণবীর তার জীবনটা শেষ হয়ে যাবে। রণবীর? আই সি। আপনি কথা দিন এ বিয়ে করবেন না, কিছুতেই করবেন না। যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব পাতাও, তোমার কথা রাখবো। পরশুদিন আমাদের ক্লাব নাইট, ভালো ডান্স প্রোগ্রাম আছে, তোমাকে আসতে হবে। আসবো।